যদি আপনারা টালবাহানা করতে থাকেন তাহলে আমরা বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেবই। সেভেন সিস্টার্স নিয়ে নেতাদের বিতর্কিত মন্তব্যের পর এবার সেই বাংলাদেশেই চট্টগ্রাম থেকে বাংলাদেশকে আলাদা করে দেওয়ার হুঙ্কার উঠল। বাংলাদেশি এক নেতা ইউনূস সরকারের বিরুদ্ধে ঠিক এই হুঁশিয়ারি দিয়েছে। এক ঝলকে শোনাবো সেই বাংলাদেশি নেতার কথা। যদি আপনারা টালবাহানা করতেই থাকেন আমরা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। যদি আপনারা টালবাহানা করতেই থাকেন আমরা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। হাদিকাণ্ডে অপরাধীদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চের তরফে চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার নেতার কর্মীরা এক মিছিলের আয়োজন করে। মিছিলের আগে যে সমাবেশ হয় তাতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আন্দোলনের চট্টগ্রামের এক নেতা। তিনি বলেন, যদি আপনারা টালবাহানা করতে থাকেন তাহলে আমরা বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেব। আরও একবার শোনাবো তার কথা। যদি আপনারা টালবাহানা করতেই থাকেন আমরা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। যদি আপনারা টালবাহানা করতেই থাকেন আমরা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। প্রসঙ্গত, বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বারবারন্ত কিভাবে হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাব মাথাচাড়া দিচ্ছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি ও নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য সামনে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। আর তার জানে শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। তবে তার থেকেও বড় কথা, ভারতের কিছু অংশ বাংলাদেশের মধ্যের ম্যাপ দেখিয়ে বিতর্কে চলে আসা ওসমান হাদিকে শহীদ তকমা দেয় সেদেশের অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে। আর তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। একটি মৃত্যুকে ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দেশটিতে। 2024 অগস্টের আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্ত বাংলাদেশ। জ্বলছে রাস্তায় আগুন, অবরোধ হচ্ছে, তবে হিংসার শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। এই ঘটনার প্রতিবাদে আলী হাসান জুনাইদ নামে এক প্রতিবাদী প্রকাশ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ভদ্রতার জবাবে ভারত মনে করছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে শেষ করার চেষ্টা চালাবে। আর বাংলাদেশে ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা করে দিয়েছে। যদি বাংলাদেশ জেগে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে দ্রুত বাংলাদেশে বিচারের জন্য ফেরানো হোক। জুলাইয়ের শক্তি বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছে তাদের পিষে ফেলতে হবে। আলী এহসান জুনেদ, শোনাবো তার কথা। বারবারই কথা নয়, শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গোলের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের এক ছাত্র নেতা
মোসাদ্দেক আলী তিনি বলছেন যে জুলাই 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে ঠেলে দিয়েছি, ঠিক এইভাবেই ভারতের দেওয়া সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার্স খেলে দেওয়া হবে। শোনাবো তার কথাও। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার খেলে দেওয়া হবে, বিজিএফআই-এর ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি, আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের টিকিটের চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। ওনাদের কাছে সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে ফিরে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।